কিভাবে এসেছো? বলে আমি মক্কা আরব সাগরের মধ্যে সফরে বের হয়েছিলাম, হঠাৎ করে নৌকাটা ভাঙ্গিয়া কে কোথায় চলে গেছে খবর নাই। আমার হুঁশ ফিরে আসার পর আমি তাকায় দেখি তোমাদের এই চরে আমি বাঁচতে বাঁচতে এসেছি। আল্লাহর বান্দা সবাই ডাক দিয়া বলে, রে বাবা, আমাদের ইমাম সাহেব মাত্র সপ্তাহ হয়েছে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা বুঝি আমাদের নামাজ পড়ানোর জন্য, আমাদের সন্তানগুলোর কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আবার তোমাকে ফেরেশতা করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা এবার মসজিদে আযান দেয়, মানুষকে দাওয়াত দিতে দিতে এমন হালত, কিছুদিনের মধ্যে এমন অবস্থা, মানুষের আযান দেয় সাথে সাথে মসজিদটা ভরে যায়। সুবহানাল্লাহ, আস্তে বল। মসজিদটা ভরে যায়। যেই মসজিদে মুসল্লি ছিল না, সেই মসজিদে ইমাম সাহেবের হরকতে এলাকায় মুসল্লিরা নামাজি হয়ে গেছে। এলাকার মধ্যে একটা হেদায়েতের হাওয়া চালু হয়ে গেছে। সবাই চিন্তা করলো যুবকটারে কিভাবে আমাদের এলাকায় স্থায়ীভাবে রেখে দেওয়া যায়, কারণ এই যুবক ওর কারণে এলাকায় অনেক উন্নতি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, ওকে ছাড়া যাবে না। মুরব্বীরা বলল, যদি স্থায়ীভাবে রাখতে চাও তাকে তালাশ করে দেখো সে বিবাহ করেছে কিনা, যদি না করে থাকে বিবাহের ব্যবস্থা আমরা করে দিব। আরো জোরে কোন আল্লাহর বান্দা। এবার মুরব্বীরা বলি, ও কাজী আবু বকর, তোমাকে আমরা চাই আমাদের এলাকায় রেখে দেওয়ার জন্য। বলে কাজী আবু বকর বলে, না না, আমি এলাকা ছেড়ে চলে যাব। আমি এলাকায় আসছিলাম, তোমাদের এলাকায় কিছু খেদমত হয়ে গেছে, চলে যাব। বলে না না, তুমি বিবাহ করেছো নাকি? বলে না। কেমন তোমার পরিবার? আলোচনা করে জানতে পারল ওর কোনো মা নাই, বাবা নাই, বড় এতিম একজন আল্লাহর বান্দা। ওর বাড়িঘর বলতে কিছুই নয়। আল্লাহর বান্দাকে বার ডাক দিয়া বলে, ও যুবক, তোমার জন্য যদি বিবাহের ইন্তজাম করি রাজি হইবা নাকি? বলে হ্যাঁ। তবে বিবাহের জন্য এমন একজন কন্যা নির্বাচন করা লাগবে, যেই কন্যাটা দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে। আর আমরা শুরুতেই কই সুন্দর লাগবে। জোরে কোন ঠিক না বেটি? সুন্দর লাগবে, 5 তলা বিল্ডিং লাগবে, ঠিক না বেটি? 5 ফুট 6 ইঞ্চি লাগবে। শুরুতেই তালাশ করে সৌন্দর্য। এবার নামাজ রোজা কিছু জানুক বা না জানুক, ঠিক না বেঠিক যুবকেরা? হ্যাঁ, আজকে তো সৌন্দর্যের পিছনে, সুন্দর খারাপ নয়, বরং নবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, 4টা গুণ দেখে মেয়েকে বিবাহ করো। লিমালিহা, মাল সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশ ভালো কিনা, ওয়ালি দীনিহা, তার দিনদারি আছে কিনা। তবে নবীজি বলেন ফাসফার বিজাতিদ দ্বীন, ফাসফার বিজাতিদ দ্বীন, ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। যদি দিনদারি না থাকে অন্য সব কিছু আছে, চলবে না। দিনদারি আছে, অন্য আর 3টার মধ্যে 2টা আছে বা 1টা আছে, এই দিনদারিকে প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে যদি ঘরে আনো, তোমার ঘর হবে জান্নাত। আর এখন বিয়া করে কও হুজুর শান্তি নাই। শান্তি হবে কিভাবে? তুমি তো আনছো অশান্তি। জোরে বলেন ঠিক না বেটি? আনছো তো অশান্তি। এখন হুজুরের কাছে আর বললে কি লাভ হবে? মুসলমান ইমানদার, এরে আল্লাহর বান্দা যুবক, কাজী আবু বকর বলেন এমন একটা মেয়ে তালাশ করবা, যেই মেয়েটা হবে দিনদার, যেই মেয়েটা হবে নামাজি। ওরে আল্লাহর বান্দা,
এলাকার লোকেরা মুরব্বীরা বলে, হা হা, তোমার এই তো আমরা তালাশ করতেছিলাম, কারণ আমাদের এলাকায় একজন কন্যা আছে, বড় দিনদার আল্লাহওয়ালা, ওর বাবা বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় ধনী, কিন্তু মেয়েটার জন্য একজন দিনদার ছেলে দরকার। কোথাও তালাশ করে পাইলাম। তোমার মতো যুবক, এই যুবকের যদি সন্ধান দিতে পারি, হয়তোবা এই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এবার মুরব্বীরা সবাই নিয়া মেয়ের কাছে বিবাহের প্রস্তাব দিল। একজন ছেলে পেয়েছি, দিনদার আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, কোরআন তিলাওয়াত করনেওয়ালা, দুনিয়ার কোনো লোক নাই, কোরআনওয়ালা সন্তান। তুমি যদি বিবাহ বসতে চাও, এই ছেলের কাছে বসতে পারো। এবার মুরব্বীদের কথা শুনিয়া মেয়েটা বলে, ও চাচারা, আপনাদের কাছে তো আমি আগে